আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলায়। আজকে ক্লাস 3 তে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতিটা, ওয়ার্ডপ্রেস কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কোথায় কি আছে এগুলো বিষয় নিয়ে ডিটেইলস জানবো। এন্ড হচ্ছে আমরা ওয়েবসাইটের জন্য আমরা থিম ইনস্টল করব। and what is plugin and how to install আমরা প্লাগইন গুলোর কি এবং প্লাগইনের কাজগুলো কি হয় এবং সেগুলো কিভাবে ইনস্টল এন্ড সেটআপ করব সেগুলো আমরা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। আমাদের ওয়েবসাইটে প্রথমে ব্যাক এন্ডে চলে যাই, অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাই। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটের পরে WP অ্যাডমিন এখানে যদি দিয়ে দেন তাহলে আপনার ব্যাক এন্ডে চলে আসে, অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পর এই সেকশনগুলো একটু আমরা বোঝাই ট্রাই করি। এটা হচ্ছে ইন্টারফেস, এখানে হচ্ছে সেকশন। আপনি যে সেকশনটা সিলেক্ট করবেন সেটার ইন্টারফেসটা এখানে শো করবে। সো এখানে হোম পেজটা আমরা ড্যাশবোর্ডে হোম পেজ দেখা দিলে আপনার ক্লিক করলে এখানে দেখবেন এরকম ড্যাশবোর্ডের হোম পেজে আপনার সব কিছু দেখাবে। আপনি যা যা অনুমোদন চাইবেন এখানে স্ক্রিন সে অপশনের বেলায় এখানে চাইলে আপনি সাইট হেলথ মাইনাস করতে পারেন, দেখতে চাই। এটা আমাদের দেখা দরকার, কারণ সাইট হেলথটা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো এখানে আমাদের দেখতে হবে। অ্যান্ড চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, এটা বন্ধ করে দিতে পারেন। আমার অ্যাক্টিভিটির কোনো প্রয়োজন নেই, সো এটারও প্রয়োজন নেই আসলে। এক সময় গিয়ে আপনার আস্তে আস্তে যখন প্লাগইনগুলো ইনস্টল করবেন, বিভিন্ন ফিচারগুলো ইনস্টল করবেন, ইনস্টল করার পর দেখবেন এখানে হোম পেজে চলে আসবে। সো এই সেকশনটা আপাতত আমরা স্কিপ করি। জেনেছি যে হোম পেজটা আসলে কি জন্য। এখানে ওভারঅল সবগুলো প্লাগইন এবং থিমগুলোর এখানে আমাদের যেগুলো অনুমোদন দিব সেগুলো এখানে দেখাবে। তো এখানে পোস্ট সেকশন, এখানে পোস্ট সেকশনে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। ই কমার্স সাইটেও কিন্তু আমরা ব্লগে একটা সেকশন রাখবো যেন আমাদের প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতে সুবিধা হয়। এখানে ওয়াল পোস্টে ক্লিক করলে এখানে সব ধরনের পোস্টগুলো দেখতে পারবেন। যেহেতু আমার শুধুমাত্র একটা মাত্র ওয়েবসাইট, একটা মাত্র পোস্ট, এটা অটোমেটিকলি আমরা ওয়েবসাইটটা একটু দেখি। আমাদের ওয়েবসাইটটা আমাদের ফার্স্ট টাইমে এইরকম দেখাবে, যেহেতু আমাদের কিছুই করা হয়নি, একদম নতুন। ওকে, তারপরে অ্যাড নিউ পোস্টে গেলে আপনি নতুন পোস্ট করতে পারবেন। ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সেকশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে কি প্রোডাক্ট রাখবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে একটা শু নামে একটা ক্যাটাগরি করব, সেখানে আপনি হচ্ছে ম্যানস এবং ওমেন্স এগুলো সবগুলো শু এক জায়গায় রাখবেন, এটাকে বলা হয় ক্যাটাগরি। অ্যান্ড ট্যাগ সেকশনে হচ্ছে আপনি যতগুলো পোস্টে ট্যাগগুলো ইউজ করবেন সবগুলো এখানে দেখতে পাবেন, বা অথবা এখানে আলাদা করে আপনি ট্যাগগুলো অ্যাড করতে পারবেন। এবং মিডিয়াগুলো, যতগুলো মিডিয়ার ভিতর লাইব্রেরি এবং অ্যাড মিডিয়া ফাইল, লাইব্রেরির ভিতর আপনার সমস্ত ছবিগুলো এখানে দেখতে পাবেন। আপনি যতগুলো ওয়েবসাইটে ইমেজগুলো আপলোড করবেন সবগুলো লাইব্রেরিতে এসে আপনি এখানে দেখতে পাবেন কতগুলো ইমেজ। সো আমার এটা নতুন হওয়ার কারণে ইমেজগুলো নেই। অ্যান্ড অ্যাড মিডিয়া ফাইলে এসে আপনি মিডিয়া ফাইল নতুন একটা আপনি ইমেজ আপলোড করতে পারবেন, আর হচ্ছে আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন। অ্যান্ড পেজ সেকশনে আসলে আমরা দেখতে পাবো অল পেজ অ্যান্ড অ্যাড নিউ পেজ। আমরা অল পেজের মধ্যে আমাদের সবগুলো পেজ এখানে দেখতে পাবো। আমাদের ডিফল্ট ভাবে হোম পেজ, প্রাইভেসি পলিসি অ্যান্ড স্যাম্পল পেজ নামে একটা অপশন আছে। আমরা এই স্যাম্পল পেজটা রাখবো না, আমরা নতুন করে পেজগুলো ক্রিয়েট করব, নেক্সটে আমরা দেখব। আজকে আমরা ইন্ট্রোডিউসগুলো আমরা দেখে নেই। তো অ্যাড নিউ পেজ, আপনি চাইলে নতুন কোনো একটা পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। কমেন্ট সেকশনে বেলায় আসি, আমরা কমেন্ট সেকশনে এখানে যতগুলো কমেন্ট করবে কাস্টমারগুলো সবগুলো এখানে দেখতে পাবেন। এখানে মাইন মানে হচ্ছে আমার কমেন্ট, পেন্ডিং মানে যেগুলো আপনি দেখে এখনো পেন্ডিং এ রাখছেন, এখনো অ্যাপ্রুভ করেননি, তার মধ্যে অ্যাপ্রুভ কয়টা সেটা আপনাকে দেখাবে। স্প্যাম কন্টেন্ট, স্প্যাম যে কমেন্টটা, এটা হচ্ছে আপনার অনেক স্প্যাম কমেন্ট আসে, এটা আমাদেরকে দেখতে পাবো যে স্প্যাম সেকশনে এসে এগুলো সবগুলো আমরা ডিলিট করে দিব। প্রত্যেকটা দিন এসে আমরা দেখব যে স্প্যাম কমেন্ট কতগুলো পড়েছে। স্প্যাম হচ্ছে এরা বাজে ধরনের ওদের প্রমোট করার জন্য ওরা কমেন্টগুলো করে থাকে। অ্যান্ড ট্রাস্ট মানে হচ্ছে ডিলিট অপশন, আপনি কমেন্টগুলো ডিলিট করার পর ট্রাস্ট অপশনে এসে এখানে জমা হবে, দেন এখানে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন।
অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে আপনি থিম, আমরা যে থিমটা আজকে ইনস্টল করবে আর থিমটা এডিটর করতে পারবো। প্লাগ ইন সেকশনের বেলায় আমরা প্লাগ ইন ইনস্টল করতে পারবো অ্যান্ড হচ্ছে নতুন প্লাগ ইন আমরা দিতে পারবো। ইউজার সেকশনে হচ্ছে আপনার কতজন ইউজার, আপনি ওয়েবসাইটটা কতজন ইউজ করছে, আপনি কাকে কাকে পারমিশন দিয়েছেন সেটা দেখাবে। আমি জাস্ট একজন এটা আছে, সো হচ্ছে এটা একজনই। এখানে যদি আপনি অন্য কাউকে পারমিশন দেন, সো এখানে আপনি অল ইউজার্সে দেখতে পাবেন। এখানে চাইলে নতুন অ্যাড ইউজার্সে এসে আপনি নতুন একজন ইউজার নেম, ইমেইল এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ওয়েবসাইট দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে অ্যাড ইউজার দিলেই সে ইউজ করতে পারবে। অ্যান্ড প্রোফাইল সেকশনের বেলায় আসি আমরা। প্রোফাইলের বেলায় আসলে আপনার প্রোফাইল সেকশনটা কিরকম দেখাবে, পার্সোনাল অপশন, এখানে সবকিছু, এখানে আমরা ইউজার নেম দেখতে পাচ্ছি, এখানে ইমেল দেখতে পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি। এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। অ্যান্ড টু সেকশনে এগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, ফাইল এডিটর এগুলো আমরা পরে নেক্সটে আস্তে আস্তে আমরা শিখবো। সেটিংসে আপনি সবকিছু এখানে পাবেন। তো সেটিংসের বেলায় আমাদের কিছু কাজ আজকে আমাদের ক্লাসের ভিতর আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা রিডিং সেকশনগুলোতে আমরা চেক করব। এই সেটিংসে থেকে আমরা রিডিং অফ জেনারেল আমরা নেক্সট, এখানে আপনি আপনার পেজে আপনি সাইট আইকন দিতে পারেন। সাইট আইকনটা আসলে বলতে কি বোঝায়, একটা ওয়েবসাইট যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এইখানে কিন্তু আপনার যেমন এইখানে দেখুন ওয়ার্ডপ্রেসের ডক্স ফাইলের বা ইউটিউবের সাইনগুলো আছে, এখানে কিন্তু নেই। যখন আপনি এখানে এসে আইকনটা দিয়ে দিবেন, আমি অলরেডি এই আইকনটা আমি দিয়ে দেই, তাহলে দেখা যাবে এখন এসে আমাদের এগুলো, এই যে ট্যাগলাইন যেটা আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে ডোমেন হোস্টিং কেনার সময় হোস্টিং এর ট্যাগলাইনটা আমরা এখানে দিয়ে দেব। আমরা হোস্টিং, আমাদের ট্যাগলাইন সেকশনটা হবে, আমাদের ট্যাগলাইনটা চেঞ্জ করে দেব। আমাদের ট্যাগলাইনটা এইরকম হবে, দ্য অ্যাস্থেটিক্স পিওর আর্ট, এটা থাকবে। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ইউআরএল আমরা জানি সাইট HTTPS। এখানে একটু সেকশনটা বোঝার পর দেখি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, এস যদি থাকে তাহলে বুঝায় লক সিস্টেম। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে কানেকশন ইজ সিকিউর, আমরা SSLটা আমরা করতে হবে। SSLটা কেন ইম্পর্টেন্ট? SSLটা ইম্পর্টেন্ট এই জন্য, সিকিউরিটি সকেট লেয়ার যেটাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট কারণ আপনার ওয়েবসাইটকে সিকিউর দেয়। অর্থাৎ হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ যদি কার্ড অ্যাড করে, অথবা হচ্ছে আপনার যেহেতু ই কমার্স সাইট, সো কার্ড তো অ্যাড করবে অনেকে, তারপর পার্সোনাল ডিটেলস থাকে, এগুলো কিন্তু কেউ যেন হ্যাক করতে না পারে, সেজন্য SSLটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য এই এসটা চলে আসে আপনার হাইপার টেক্সট। যদি এটা না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা সিকিউর না। তো এগুলো যা আছে সেম, এখানে টাইম জোন ফরম্যাট সেম। আমরা এখন সেভ চেঞ্জেসে ক্লিক করি, আমরা একটু পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আইকনটা চলে আসবে, একটু টাইম লাগবে। দেখুন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে, আমার ওয়েবসাইটে একটু চেঞ্জ হতে সময় লাগবে। আমরা আমাদের ড্যাশবোর্ডে চেঞ্জ হয়েছে। অ্যান্ড রাইটিং পার্টের সেকশনে চলে আসলে এখানে আপাতত আপনাদের বোঝার তেমন কিছু নাই। আমরা রিডিং সেকশনে চলে আসি। রিডিং সেকশনে হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট। এখানে দেখুন রিডিং সেটিংসে এসে ইওর হোম পেজ ডিসপ্লেস, মানে আপনার হোম পেজটা, এই যে হোম পেজটা আছে এই হোম পেজটা ডিসপ্লেটা কেমন করবে আপনার, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ইওর লেটেস্ট পোস্ট শুধু দেখাবে। দেখুন আমরা যদি সেভ চেঞ্জ করি, এখানে একটু রিলোড দেই, আমাদের যেহেতু আমাদের কোনো পোস্ট নেই এক্ষেত্রে এই জন্য দেখাচ্ছে না, তখন আমাদের শুধু লেটেস্ট পোস্টগুলো দেখাবে। এই স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, অর্থাৎ আমরা হোম পেজের বেলায় আমরা হোম পেজটা সিলেক্ট করি, এটা আমাদের প্রয়োজন নেই, এটা যেটা আছে সেটাই হবে। অ্যান্ড এখানে কতটা আপনি দেখতে চাচ্ছেন ব্লগ পোস্ট, হাউ শো অ্যাট মোস্ট, কয়টা ব্লগ পোস্ট শো করবে। অর্থাৎ আপনার সাপোজ এই স্যাম্পল পেজে আপনার এখানে অনেকগুলো পোস্ট আছে, এখানে ধরে নেন অনেকগুলো পোস্ট আছে, এইখানে কতগুলো ওই প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা সেকশনের আন্ডারে কতগুলো পোস্ট সিরিয়াল ভাবে দেখা যাচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে 10টা মতো দেখাচ্ছি, এখানে আপনার তাহলে 10টা করে সিরিয়াল করে দেখাবে। অ্যান্ড এটা ফিজ শো দ্য মোস্ট রিসেন্ট, অর্থাৎ আপনার যদি কোনো নিউজ সাইট হয় ধরুন,
তাহলে যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে তার কাছে নতুন ফিডগুলো অর্থাৎ শো করতে থাকবে এটা। আর এটা সেমই আছে। এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অপশনটা আমরা একটু দেখি। এখানে যদি ডিসকারেজ এখানে ক্লিক করা থাকে তাহলে আপনার সাইটটি এখন গুগল দেখতে পাবে না। অনেক সময় দেখবেন যে ওয়েব ডেভেলপাররা তারা এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস এখানে যদি ক্লিক করা থাকে অনেক করে রাখলে কি হবে, গুগলের বটকে সাইটটাকে এখন ভিজিট করতে নিষেধ করছে, কারণ সাইটটা আমরা মাত্র রেডি করছি। এই সময় আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেয়। অনেক সময় কি হয়ে যায়, ডেভেলপার কাজ করার পরও কি হয়ে যায়, শেষ হয়ে যায়, পরে এইটা টিক চিহ্ন তুলে দিতে মনে থাকে না। সো তখন দেখা গেলো যে সাইটটা আর গুগলে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে এটা খেয়াল করবেন যে সেটিংসে এসে রিডিংয়ে এসে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে টিক চিহ্ন দেওয়া আছে কি নেই সেটা আগে খেয়াল করবেন। করে এখন আমরা কি করব, এখন সেভ চেঞ্জে ক্লিক করি। এবার আসি আমরা নেক্সট টপিকসে, সেটা হচ্ছে থিম ইনস্টল করব। আমরা আমাদের এই সাইটের জন্য আমরা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসব। তাহলে এখানে এখানে দেখবেন যে ডিফল্ট ভাবে অনেকগুলো থিম খুঁজে পাবেন, 2024 বা 2028 এরকম অনেকগুলো পাবেন। সবসময়ের জন্য এখানে খেয়াল করবেন যে আপনার একটা থিম যেটা ইনস্টল করবেন তার আন্ডারে দুইটা থিম কিন্তু রেখে দিবেন ব্যাকআপের কারণে। কারণ অনেক সময় থিমে যদি কোনো যে থিমটা সিলেক্ট করেছেন সেটা যদি কখনো প্রবলেম হয় তাহলে বাকি দুইটাতে অ্যাক্টিভ হয়ে লোড হবে। না হলে কি হবে, একটা থিম যদি রাখেন সেটাই যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে কিন্তু আপনার ডেঞ্জারাস সেকশনে চলে যাবে। তখন অনেক সময় প্রবলেম হলে আপনার থিমে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সমস্যা হয়ে যাবে। এই জন্য অলওয়েজ দুইটা ব্যাকআপে রেখে দিবেন। তো এখানে আপনি অ্যাস্টা থিমটা লিখে সার্চ করবেন। আমি যেহেতু অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম, আপনি এখানে অ্যাড থিমে এসে ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দের মতো এখানে থিমটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে দেখবেন অনেক থিম, আপনি আপনার পছন্দ মতো থিমটা চুজ করবেন। তো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাস্টা থিমটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে আপনি ই কমার্সের জন্য ইউজ করতে পারবেন, ব্লগ সেকশনের জন্য ইউজ করতে পারবেন, নিউজ পোর্টালের জন্য ইউজ করতে পারবেন। এই জন্য অ্যাস্টাটা সবচেয়ে বেস্ট। তো আমি অ্যাস্টাটা ইনস্টল করি। এখানে এসে অ্যাক্টিভে বাটনে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে থিম ডিটেলসে যদি আসি, এখানে আমরা দেখতে পাবো এখানে থেকে অটো আপডেট দিয়ে রাখবেন অথবা নাও দিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে অটো আপডেট দিয়ে দিবেন। ড্যাশবোর্ডে এসে যখন এখানে নোটিফিকেশন চেক করবেন যে থিমটা আপডেট করতে বলছে, তখন থিমে এসে এখানে আপডেট করতে পারবেন। ওকে, আপনি এগুলো একটু চেক করতে পারেন, মেনু, উইজার্টস এগুলো দেখতে কেমন হবে। সো আমরা এখন ইনস্টল করলাম। এখন এই পেজটাকে একটু আপডেট করি আমরা, রিলোড দিয়ে। হ্যাঁ, দেখুন আগে কিন্তু সেকশনটা এমন ছিল না। এখন অ্যাস্ট্রা হোম পেজ, এখানে আমাদের একটা সেকশন দেখতে পাচ্ছি, হেডিং সেকশন। তারপরে এখানে আমরা আরো নিচে আসলে এটাকে বলা হয় ফুটার সেকশন। এগুলো আমরা আস্তে আস্তে সবকিছু চেঞ্জ করা শিখবো। তাহলে থিমটা ইনস্টল করা শেষ। এবার আসি আমরা হোয়াট ইজ প্লাগইন। তাহলে প্লাগইনটা কি? প্লাগইনটা খুব সহজ ভাষায় বলতে গেলে, আমরা ফোনে যেমন বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ইউজ করি, ফোনের কিসের জন্য, ফোনের অ্যাপসগুলো এক একটা আমরা যদি ইনশর্ট ইউজ করি, ইনশর্টটা কি ফোনের একটা ফিচারের মতো কাজ করবে। যে ইনশর্ট হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং করতে দিবে, মানে শর্ট ভিডিওগুলো তৈরি করতে দিবে। ঠিক তেমনই প্লাগইনটা ওয়েবসাইটের এক একটা অ্যাপসের মতো কাজ করবে, এক একটা ফিচারের মতো কাজ করবে। এক একটা প্লাগইনের এক এক রকম কাজ। যেমন আমরা দেখুন প্লাগইন হচ্ছে একটি ছোট সফটওয়্যার বা টুল যেটা আপনার মূল ওয়েব সফটওয়্যার যেমন ওয়ার্ডপ্রেস, ব্রাউজার বা ফটোশপ ইত্যাদি ফিচারে কার্যক্ষমতাটা আপনার বাড়িয়ে দিবে। সহজভাবে বলতে গেলে এরা এক্সট্রা সুবিধা প্রদান করে। আমরা যেমন হচ্ছে আমরা কয়েকটা দেখি। ইউএসটি এসইও, এটা আমরা ইনস্টল করব আজ। অ্যান্ড এটা হচ্ছে এসইওর জন্য উন্নত করে ইউএসটি এসইও এবং হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন এসইও। অল ইন এসইও আপনি যে কোনো একটা ইনস্টল করতে পারেন, বাট ইউএসটি এসইও সবারই ভালো লাগে। আমি ইউএসটি এসইওটা আজকে আমরা প্লাগইন ইনস্টল করব। এটার কাজ হলো এসইওতে উন্নত করার জন্য, এসইও করার জন্য মূলত।
ইউএসটি এসইওটা। এলিমেন্টার হচ্ছে পেজ ডিজাইনের করার জন্য। তাহলে দেখুন এগুলো কিন্তু সবগুলো এক একটা প্লাগইন, এক একটা প্লাগইন একজন এসইও উন্নত করবে, এসইও কাজ করবে, আর একজন পেজটা ডিজাইন করবে। দেখুন আমরা এখানে যে ডিজাইনগুলো করবো এই পেজে, তখন কিন্তু আমাদের এই এলিমেন্টরের কিন্তু হেল্প নিতে হবে। কমার্স অনলাইনে দোকান তৈরির জন্য কমার্সটা আমাদের প্রয়োজন হবে। সো আমরা ইউএসটি এসইওটা আমরা প্লাগইনটা ইনস্টল করি। তাহলে আমরা প্লাগইন বলতে আমরা বুঝতে পেরেছি যে প্লাগইনটা হচ্ছে একটা অ্যাপসের মতো কাজ করে, যেটা অনেক ফিচার দিবে ওয়েবসাইটের। তো প্লাগইন এসে অ্যাড নিউ প্লাগইনে এসে এখানে সার্চ করবেন ইউএসটি এসইও, তাহলে অটোমেটিকলি চলে আসবে। এই যে এটা দেখুন 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলার। আচ্ছা, তাহলে আমরা এটা অটোমেটিকলি লাস্ট দেখুন 21 ঘন্টা আগে আপডেট হয়েছে। সো এটা খুব প্রত্যেকটা দিনই আপডেট করে, যার জন্য অনেক ভালো এটা। দেখুন আমাদের অ্যাক্টিভ হয়েছে, ইউএসটি এসইও অ্যাক্টিভ হয়েছে। এটার আমরা পরবর্তীতে সেট আপগুলো করবো। তো এই যে দুইটা আমরা অ্যান্টি স্প্যাম এটা আমরা প্লাগইনটা কেন ইউজ করব, এগুলো আপনাদের অটোমেটিক থাকবে, আপনারা এগুলো অ্যাক্টিভ করে নেবেন। লাইট স্পিড ক্যাশটাকে কি জন্য ইউজ করব, এখানে দেখুন আমি সুন্দর করে লিখে রেখেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এই প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কমেন্টগুলো চেক করে স্প্যাম যদি কমেন্ট থাকে সেগুলো ব্লক করে দিয়ে দিবে। ওই যে বললাম স্প্যাম সেকশনে গিয়ে আপনি কমেন্টে পেয়ে যাবেন, এখানে কমেন্ট সেকশনে আসলে আপনি স্প্যাম এখানে এসে পেয়ে যাবেন, এগুলো ডিলিট করে দিয়ে দিবেন এবং অনেকগুলোই ও কভার করবে। আবার লাইট স্পিড ক্যাশটা এই প্লাগইনটা ওয়েবসাইটে স্পিড বাড়াতে, ক্যাশিং বা ইমেজ অপটিমাইজেশন, ডাটাবেস ক্লিন আপ সহ নানান ধরনের অপটিমাইজেশন ফিচার ব্যবহার করে। ওই সাইটগুলো আপনার দ্রুত লোড হতে সুবিধা দেয়, তারপরে এসইও ভালো ফলাফল করে, সার্ভারের লোড কমায়। এই জন্য লাইট স্পিডটা আপনারা এখানে রাখবেন। তাহলে আমি এই জন্য এই কয়টা প্লাগইন আমরা অ্যাক্টিভ করেছি। তো প্লাগইনগুলো তাহলে আমাদের প্লাগইনগুলো কি এবং কিভাবে ইনস্টল করে আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট ডেতে আমরা আরও কিছু প্লাগইন ইউএসটি এসইও সেটআপ থেকে শুরু করে আমরা কিছু পেজ ক্রিয়েট করব, প্রাইভেসি, তারপরে অ্যাবাউট আস, দেন আরও এক্সেট্রা আমরা পেজগুলো ক্রিয়েট করব এবং কিভাবে আমরা পেজে লিখতে হবে A to Z আমরা দেখব। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো আপনাদেরকে বলেছিলাম যে এই যে পিডিএফ ফাইলটা আছে, এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সের যে পিডিএফ ফাইলটা তাদেরকেই গিফট দেওয়া হবে যারা এই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে এবং এই ভিডিওটা তার ফেসবুক প্রোফাইলে সেকশনে পাবলিকলি শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই তিনটার স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করলেই আমরা তাকে অ্যাক্সেস দিয়ে দেবো। নেক্সটে আবারও আমরা ওয়ার্ডপ্রেস ফুল কোর্সের নেক্সট ক্লাসে এসে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।